নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আবার আজকে আমি দেখো কী নিয়েছি, এটা নিয়েছি কী বলো তো, ছানা। আমি দুধটা জাল দিতে গেছি, দেখি দুধটা পুরো কেটে গেছে। এবার কি করব, ছানাটা ফেলে দিবি? আমি কি না, এই ছানাটা দিয়ে আমি একটা দারুণ একটা রেসিপি করে নিই। এই ছানার পকোড়া করে নিই আজকে। তাই দেখো কী কী লেগেছে আমার। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, ক্যাপসিকাম, এইখানে একটু রসুন, 2-3 কোয়া রসুন, একটু আদা গ্রেট করে নিয়েছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, ছানা। এবার আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি। এখানে দেখো দিয়ে দিই, দাঁড়াও আগে বেসনটা আমি দিয়ে দিই। আন্দাজ মতন একটু বেসনটা নিয়ে নিচ্ছি। এখানে ধরো 4 চামচে 3 চামচের মতন আমি বেসন নিয়ে নিচ্ছি। 3 চামচের মতন বেসন নিয়ে নিলাম। আর এখানে 4 চামচের মতন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে একটু আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। এটাতে দারুণ হবে খেতে একটা পকোড়াটা। তারপরে দিয়ে দিলাম বন্ধুরা একটু চিনি। পকোড়াতে, যে কোনো পকোড়াতে একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার আমি ছানাটা আমি দিয়ে দিচ্ছি। দেখো 1 প্যাকেট দুধে অনেকটাই কিন্তু ছানা হয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, এই যে আদা রসুনটা দিয়ে দিলাম, ধনে পাতা কিছু দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা বেশি দেব না, কেন এখানে আমার নাতি খায় তো, ওর খুব অসুবিধা হয়, তাই একটু কম ঝাল দিলাম। তোমরা বন্ধুরা পারলে তোমরা বেশি ঝাল দিয়ে নিবে, কোনো অসুবিধা নেই। যে যেরকম ঝাল খাইতে পছন্দ করে সেই সেরকমভাবে দিয়ে নেবে। আমার নাতিটা আবার একদমই ঝাল খাইতে পারে না। এবার আমি এটাকে একটা ভালো করে এটা মেখে নেব। জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে জলটা দিয়ে দিচ্ছি। এই পকোড়াটা খেতে খুব সুন্দর হয়, খুব ভালো লাগে খেতে, দারুণ দারুণ। না করলে তোমরা বুঝবে না, মানে এই পকোড়াটা খেতে গেলে এতটাই টেস্ট হয়। আর একটু জল লাগবে। এটা আমার হয়ে গেছে ভালো মতন মাখা। আমি এটাকে 5 মিনিট আমি রেখে দেবো রেস্টে। দেখুন তো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটাও সুন্দর গরম হয়ে গেছে। আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু তেলটা কিন্তু তোমরা সেরকম একদম খুব গরম করবে না, প্রথমে একটু গরম করে আঁচটা তোমরা কমিয়ে দেবে, তা নাহলে উপরটা হয়ে যাবে, নিচটা তো হবে না, কাঁচা থাকবে। বন্ধুরা দেখো পকোড়াগুলো আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে, কি দারুণ হয়েছে। আমার আরও কিছু ভাজা হচ্ছে। দেখো এত সুন্দর হয়েছে। এই পকোড়াটা তোমরা সন্ধ্যা চায়ের আড্ডায়ও নিতে পারো, এত সুন্দর লাগবে। যদি চায়ের আড্ডায় পকোড়াটা হয় পুরো জমে যাবে। দেখো এত সুন্দর হয়েছে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি নামিয়ে দিচ্ছি। মানে কি বলবো তোমাদের বন্ধুরা, এত দারুণ দারুণ হয়েছে, দারুণ। এটা আমি নাম
তোমরা না একবার করে খাইলে তোমরা বুঝবে না, মানে এত সুন্দর হয়েছে, হেভি হেভি হয়েছে। পুরো তোমাদের তোমরা চায়ের সাথে এই পকোড়াটা নিতে পারো। পুরো 10 মিনিটের মধ্যে তোমাদের এই পকোড়াটা বানানো হয়ে যাবে, মানে এত সুন্দর আর এত ঝটপট বানানো হয়ে যাবে। যেরকম দেখতেও সুন্দর সেরকম খেতেও সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর সাবস্ক্রাইবার করবে। আমি চাই তোমাদের প্রতিদিন একটা করে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করছি। দেখো কত সুন্দর হয়েছে। সসটা দিয়ে দিই, সসটা দিয়ে খাবে। আর চা হলে তো কোনো কথাই নেই। আমি দেখছি একটা কীরকম লাগছে। হেভি হেভি, মানে অসাধারণ যাকে বলে, এত সুন্দর জবাব নাই।